আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির 11.2 এর 9 এবং 10 এই দুইটা প্রবলেমের সমাধান করব। দেখো এই দুইটা প্রবলেম আমরা কত ইজি ওয়েতে সমাধান করে ফেলতে পারি। আমাদের এখানে দেখো 9 নাম্বার কোশ্চেনে কি বলছে যে দেখাও যে এ বি সি ডি এবং ই শীর্ষ বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল 11 বর্গ একক। অর্থাৎ এখানে আমাদের তোমার 5টা শীর্ষবিন্দু দেওয়া আছে। তাহলে এই 5টা শীর্ষবিন্দু দ্বারা তোমার একটা বহুভুজ অঙ্কন হবে, মানে পঞ্চভুজ উৎপন্ন হবে। সেই পঞ্চভুজের ক্ষেত্রফল তোমার 11 বর্গ একক হবে, সেটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা লিখবো যে 9 নাম্বার যে তোমার হচ্ছে দেওয়া আছে বহুভুজের শীর্ষবিন্দুগুলো, বহুভুজের শীর্ষ বিন্দুগুলো জাস্ট আমরা ওগুলো দেখে দেখে কপি করবো আর কি। যে এ আমাদের কি ছিল বলো? এ ছিল আমাদের 2, -3, তারপরে বি ছিল আমাদের হচ্ছে 3, -1, তারপরে সি হচ্ছে আমাদের তোমার হচ্ছে 2, 0, আর ডি হচ্ছে আমাদের তোমার হচ্ছে -1, 1, আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের ই হচ্ছে আমাদের -2, -1। এই হচ্ছে আমাদের তোমার হচ্ছে বহুভুজের 5টা শীর্ষবিন্দু। ওকে, আচ্ছা। তাহলে আমরা এখানে লিখবো যে ধরি তোমার হচ্ছে, আচ্ছা ধরি না, যে বহুভুজের তোমার হচ্ছে শীর্ষবিন্দুগুলো তোমার হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে, আচ্ছা এই কথাটা আমরা কেন লিখলাম? কারণ আমাদের যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, আমরা যে একটু পরেই যে সূত্রটা অ্যাপ্লাই করব, যে তোমরা জানো হাফ ইন্টু তোমার যে আমাদের স্থানাঙ্কের যে প্রথম বিন্দুগুলো বসাইতে হবে, তারপর সেমভাবে নিচে আমাদের দ্বিতীয় বিন্দুগুলো বসাইতে হবে। অর্থাৎ এই সূত্রটা যে আমরা এস্টাবলিশ করা হয়েছে বা বানানো হয়েছে, সেখানে তোমার হচ্ছে আমাদের যে চতুর্ভাগ, এই যে এটা হলো আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। অর্থাৎ এই দিক থেকে আমরা কাউন্ট করি, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা পজিটিভ কাউন্ট করে এই সূত্রটা এস্টাবলিশ করা হয়েছে বা সূত্রটা প্রমাণ করা হয়েছে। তো এজন্য আমাদের ধরে নিতে হবে যে বহুভুজের শীর্ষবিন্দুগুলা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে। ওকে, তাহলে আমরা লিখবো যে সুতরাং যে তোমার হচ্ছে এ বি সি ডি ই বহুভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা বের করার জন্য জাস্ট খুবই সিম্পল একটা সূত্র, যে হাফ তারপরে মডুলাস। আমরা কি করব এখন? জাস্ট আমাদের যে 5টা বিন্দু আছে বা 5টা তোমার স্থানাঙ্ক আছে, 5টা স্থানাঙ্কের প্রথম যে বিন্দুগুলো আছে সেগুলো নিব। দেখো আমাদের প্রথমটা কত? 2, এই যে 2, এরপরটা কত? 3, তারপরেরটার প্রথমে কত? 2, তারপরেরটা -1, তারপরে হচ্ছে -2, এরপরে আমাদের প্রথমটা লাস্টে আবার একটা রিপিট করতে হয়। তাহলে যে 2 ছিল প্রথমে, এই 2টা এখানে দিতে হবে। সেমভাবে আমরা এখন দ্বিতীয় উপাদানগুলো দিব। দেখো -3, এখানে আমরা দিব -3, এখানে ছিল -1, তো -1, এখানে ছিল 0, 0, আর এখানে ছিল 1, আর এখানে ছিল -1, আর আমাদের এই যে প্রথমে যেটা ছিল সেটা আবার রিপিট হবে এখানে -3। ওকে, আচ্ছা। তাহলে এখন দেখো আমরা খুব সহজেই খালি জাস্ট কি করব, যে এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এগুলা গুণ করে জাস্ট এখানে বসাবো এবং মাঝখানে আমরা প্লাস দিব। ওকে, তাহলে দেখো মডুলাস আমাদের এই যে -1 আর 2 গুণ করলে তাহলে কত হবে? -2 হবে। তাহলে এখানে -2 হবে, আর আমাদের এখানে সূত্রের প্লাস, এরপর আমাদের 3 × 0, 3 × 0 মানে কত? 0, তাহলে এখানে 0 বসাবো। এরপরে সূত্রের প্লাস আমাদের 2 × 1 গুণ করলে কত হবে? 2, তাহলে আমরা এখানে 2 বসাবো। তারপরে সূত্রের প্লাস, দেখো -1 আর -1, তো -1 গুণ করলে কি হবে? +1 হয়ে যাবে, তাহলে এখানে +1 বসে যাবে। তারপরে সূত্রের আমাদের প্লাস -2 -3, তাহলে মাইনাসে প্লাস, আর 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, 6, তাহলে এখানে 6 হবে। এরপর কি করব? জাস্ট এগুলাকে আমরা এই দিকে গুণ করব, জাস্ট এই দিকে গুণ করব, এবং এখন আমাদের সূত্রের মাইনাস হবে। তাহলে আমরা যে প্রথমে সূত্রের মাইনাস দিই, এরপর দেখো আমাদের এখানে -3, এখানে +3, তাহলে -3 +3 গুণ করলে -9,
মাইনাসের 9 হবে। দেখো আমাদের এখানে আছে মাইনাস, আমরা যদি এখানে মাইনাসের 9 বসাই তাহলে দেখো এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এখানে জাস্ট 9 হবে। এরপর আমাদের সূত্রের আবার মাইনাস, দেখো আমাদের এখানে -1 আর হচ্ছে 2, তো -1 এবং 2 গুণ করলে মাইনাসের 2, সেই মাইনাস আর এই মাইনাস মিলিয়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে 2 হবে। তারপরে আবার সূত্রের মাইনাস, 0 এবং -1 গুণ করলে আমাদের 0 হবে। তারপর আবার সূত্রের মাইনাস, দেখো 1 এবং -2 গুণ করলে হবে মাইনাসের 2, সেই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, এখানে 2 হবে। এরপরে সূত্রের মাইনাস, দেখো এখানে -1 আর 2, তো -1 এবং 2 গুণ করলে মাইনাসের 2 হবে, আর এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 2। বুঝতে পারছি সবাই? হ্যাঁ, ওকে। দেখো জাস্ট এখন আমরা কি করব, ভিতরে এখানে যোগ করে ফেলবো। তাহলে তুমি ক্যালকুলেটর দিয়ে জাস্ট যোগ করে ফেলো, যে আমরা এখানে যেগুলো শূন্য আছে শূন্যগুলা তোলার দরকার নাই, জাস্ট যে মানগুলো আছে সেগুলো তুলবা। তাহলে মডুলাস, এটা হলো মডুলাস, মডুলাস তো তোলার দরকার নাই, তাহলে জাস্ট এখানে যা যা আছে সেগুলো তুলি আমরা। -2, তারপর আমাদের কি ছিল 0 বাদ, তারপরে +2 ছিল, +2 দিব, এরপরে +1 ছিল, +1, তারপরে হচ্ছে +6, +6, এরপর আমাদের কি ছিল +9, তারপর ছিল +2, তারপরে +2, আবার +2, অর্থাৎ আমাদের এখানে ছিল তোমার 22, মানে যোগ করে আসলো কত 22, এগুলো সবগুলোকে যোগ করে +22 আসছে। তাহলে এখানে 22 আমরা এখন লিখতে পারবো 1/2 × 22, মডুলাসকে তুলে দিলাম এবার। হ্যাঁ, তো দেখো আমরা যদি 22কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 11। দেখো আমাদের বলছিল যে এই বহুভুজের ক্ষেত্রফল 11 বর্গ একক হবে, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারবো 11 বর্গ একক। তাহলে দেখো আমাদের কোশ্চেনে যেটা বলছিল যে দেখাইতে বলছিল, আমরা কিন্তু সেটাই পাইলাম। তার মানে আমরা লিখতে পারবো শুড, যে এটাকে আমরা কি লিখবো, কি শুড। তাহলে এই হচ্ছে আমাদের তোমার 9 নম্বর কোশ্চেনের সমাধান। তো আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারছো। তো তোমরা জানো যে আমরা কিন্তু তোমাদের জন্য আমাদের চ্যানেলে তোমাদের জন্য জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের প্রতিটি অধ্যায়ের প্রতিটি অনুশীলনের কিন্তু আমরা সমাধান তোমাদের জন্য দিচ্ছি। তোমরা ভালোভাবে দেখো এবং কোথায় তোমরা বুঝো না সেগুলো একটু কমেন্ট করে জানাও। এবং তোমাদের সামনেই কিন্তু টেস্ট পরীক্ষা, তো তোমাদের কোন বিষয়গুলো আরও বেশি জটিল লাগে এবং কোন ক্লাসগুলো তোমাদের আগে দিলে ভালো হয় সেগুলো একটু আমাদেরকে কমেন্ট করে জানাও। এবং তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দাও, সবার কাছে আমাদের ক্লাসগুলো একটু ছড়িয়ে দাও। তো দেখো আমরা এখন তাহলে 10 নম্বর প্রবলেমটা একটু সমাধান করে ফেলি। তাহলে আমরা জাস্ট এগুলাকে এবার একটু মুছে ফেলি, আমরা 9 নম্বরটাকে মুছে ফেলি। তো আমাদের দেখো 10 নম্বর কোশ্চেনটা আমরা সবাই পড়ি, যে 10 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে প্রথমে, যে চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু এত। এখন এবিসিডি চতুর্ভুজের তোমার হচ্ছে ক্ষেত্রফল ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলের দ্বিগুণ, অর্থাৎ আমাদের এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। সেই ক্ষেত্রফলটা হবে তোমার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, অর্থাৎ এবিসি ত্রিভুজের যে ক্ষেত্রফল বের হবে তার সাথে 2 গুণ করলে আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হবে। আচ্ছা, যদি হয় তাহলে পির মান কত সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে সর্বপ্রথম কি করব, আমরা এবিসিডির ক্ষেত্রফল বের করব আর এবিসির ক্ষেত্রফল বের করব, তাই না? এই দুটো আগে বের করে নিই, যেটা আমাদের কন্ডিশনে বলে দিছে। তাহলে আমরা 10 নম্বর আমরা লিখবো যে তোমার 4টে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তুমি প্রথমে লিখবা দেওয়া আছে এটা লিখবা। তাহলে আমি জাস্ট সমাধানটা করে ফেলি। তাহলে আমরা লিখবো যে এ বি সি ডি এর ক্ষেত্রফল, দেখো এটার ক্ষেত্রফল সমান সমান কি হবে, হাফ। আমরা একটু আগে যেটা করলাম সেটাই, জাস্ট আমরা এখন কি করব, যে এই 4টা বিন্দুর প্রথম যে তোমার যে স্থানাঙ্কগুলো, মানে স্থানাঙ্কের প্রথম যে বিন্দুগুলো আছে সেগুলো নিব। তাহলে দেখো 3 ছিল প্রথমে 3, এখানে ছিল -4 লিখবো, এখানে 6 ছিল, এখানে ছিল পি, আর আমরা জানি এই প্রথমটা আবার এখানে একটা রিপিট হবে, তাহলে যে হইল। এখন দেখো আমরা দ্বিতীয় উপাদানগুলো নেই, 4, এখানে ছিল 2, এখানে ছিল -1, এখানে ছিল আমাদের 3, আর এখানে 4 ছিল, এটা রিপিট হবে। তাহলে দেখো এটা আমরা যদি গুণ করি, আমরা জানি যে এখন কি করতে হবে, এদিকে জাস্ট গুণ করতে হবে আর মাঝখানে প্লাস হবে। তাহলে 3 দোকানে কত হয় 6, তাহলে এখানে 6, তারপরে সূত্রের প্লাস, দেখো -4 -1 গুণ করলে +4 হবে, তাহলে এখানে 4 আমাদের সূত্রের প্লাস, এখানে 3 6 18 সূত্রের প্লাস, পি ইন্টু 4 মানে হচ্ছে 4p, তারপরে সূত্রের মাইনাস, এখন এদিকে গুণ করব আর এখানে সূত্রের মাইনাস হবে মাঝখানে। তাহলে দেখো 4 এবং -4 গুণ করলে -16, আর এখানে আছে আমাদের মাইনাস, সেই মাইনাসের প্লাস হয়ে গেল, এখানে 16 হয়ে গেল। বুঝছো না ব্যাপারটা? এখানে আমাদের মাইনাস ছিল আর এখানে আমরা পাইলাম -16, তাহলে দেখো এই মাইনাসে প্লাস 16, সেটা এখানে লিখছি আমি। ওকে,
এরপর দেখো আমাদের আবার সূত্রের মাইনাস, এখানে 6 দুগুণে কত 12, আবার সূত্রের মাইনাস, দেখো এখানে মাইনাসের 1 আর হলো পি গুণ করলে মাইনাসের পি হবে, তাহলে মাইনাস পি আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তাহলে পি হবে এখানে সূত্রের মাইনাস 3 3 9। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন আমরা ভিতরে একটু যোগ করি। আমরা জাস্ট যেগুলো প্লাসের আছে সেগুলো যোগ করি। দেখো প্লাসের কত আছে আমাদের 6 আর 4 যোগ করলে 10, 10 আর 18 যোগ করলে 28, 28 আর 16 যোগ করলে হবে তোমার 44, প্লাসের ছিল 44। হ্যাঁ, তাহলে আমরা এখানে প্লাসের 44 লিখলাম। ধরো সাপোজ আমাদের যেটা কিন্তু তোমার হচ্ছে সদৃশ রাশি না, এখানে কিন্তু 4p দেওয়া আছে, এটা কিন্তু যোগ করা যাবে না। তাহলে এখানে প্লাসের পাইলাম আমরা 44 আর মাইনাসের কত সেটা একটু কাউন্ট করি। দেখো মাইনাসের হচ্ছে আমাদের তোমার হচ্ছে মাইনাসের 12 আর মাইনাসের 9, তার মানে মাইনাসের আছে কত 21, তাহলে মাইনাসের 21। তাহলে তুমি যদি 44 থেকে জাস্ট 21 বাদ দাও তাহলে কত পাবা তুমি, যে 44 মাইনাস 21, তার মানে আমরা পাবো 23। এখানে লিখতে পারবো 23, আর এখানে আছে 4p আর এখানে আছে 1p, মানে এখানে কিছু নাই মানে একটা p আছে, তাহলে 4pর সাথে একটা p যোগ করলে প্লাসের 5p হবে। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের এবিসি ডি চতুর্ভুজ যেটা, সেটার ক্ষেত্রফল। এটাকে তো আমরা আর ছোট করতে পারবো না, ঠিক না, এটাকে তো আর ছোট করা যাবে না, তাহলে এরকমই থাকবে। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা জাস্ট এবিসি যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তাহলে আমরা এখানে লিখবো যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান যে হাফ। আমরা এখন কি করব, জাস্ট এখন আমরা 3টা বিন্দু নেব, এই তিনটার প্রথম বিন্দুগুলো আমরা লিখি যে 3, তারপর ছিল মাইনাসের 4, এরপর ছিল আমাদের 6, আবার এটা রিপিট হবে এখানে 3, নিচে হচ্ছে আমাদের কি হবে 4, তারপরে 2 -1, আর এটা আবার এখানে রিপিট হবে 4। এখন দেখো আমরা জাস্ট এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা কি পাবো দেখি, 3 দুগুণে 6, তাহলে এখানে 6, তারপরে হচ্ছে আমাদের সূত্রের প্লাস, আবার এখানে মাইনাসের 4 মাইনাসের 1 গুণ করলে মাইনাসের 4 হবে, সরি মাইনাসের 1 আর মাইনাসের 4 গুণ করলে প্লাসের 4 হবে, তাহলে এখানে 4 হয়ে যাবে। তারপরে সূত্রের প্লাস, এখানে 6 আর 4 গুণ করলে 4 6 24, তাহলে এখানে 24 হবে। সূত্রের মাইনাস, এখন দেখো আমাদের 4 এবং -4 গুণ করলে মাইনাসের 16, আর এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 16 হয়ে যাবে। সূত্রের মাইনাস, দেখো 2 আর 6 গুণ করলে 6 দুগুণে 12, সূত্রের মাইনাস আমাদের এখানে দেখো 1 মাইনাসের আর 3, তাহলে -1 × 3 করলে মাইনাসের 3 হবে, তাহলে মাইনাসের 3 আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, এখানে 3 হবে। আচ্ছা তাহলে দেখো জাস্ট এখানে আমরা কি পাই, আমরা এখানে তাহলে তোমার হচ্ছে যেটা পাবো, দেখো জাস্ট এটা ক্যালকুলেটরতে যোগ করে ফেলো। তাহলে এখানে আমরা প্রথমে তুলব 6, তারপরে +4 +24 +16, এরপর আমাদের আছে মাইনাসের 12 আর প্লাসের 3, তাহলে এটা যোগ করলে আসবে 41। হ্যাঁ, তাহলে এখানে আসবে 41, সরি এটা মডুলাস হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে তোমার হচ্ছে ইকুয়াল টু হাফ ইন্টু 41, তাই না, তাহলে 41/2, এটা হচ্ছে আমাদের এবিসির ক্ষেত্রফল, আর হচ্ছে এবিসিডির ক্ষেত্রফল হচ্ছে আমাদের এটা। এখন আমাদের কোশ্চেনে বলছে যে তোমার হচ্ছে এবিসিডি এর ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো না শর্তানুসারে আমাদের এবিসিডি এর ক্ষেত্রফল, দেখো এবিসিডির ক্ষেত্রফল আমাদের যেটা হাফ মডুলাস তোমার হচ্ছে 23 + 5p, এটা ইকুয়াল টু বলছে এটা হবে, যেটা হবে সেটা কিন্তু আমরা ইকুয়ালের ডান পাশে লিখি। তাহলে এটা হবে কি, দ্বিগুণ হবে, কার দ্বিগুণ হবে, এবিসিডি এর ক্ষেত্রফলের, এবিসির ক্ষেত্রফল এলো এটা, এটার ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। তাহলে আমরা আগে 2 দেই, 2 ইন্টু এটার ক্ষেত্রফল ছিল হাফ মডুলাস তোমার হচ্ছে, মডুলাস তো তুলে ফেলছি আমরা, ইন্টু 4 1, ঠিক আছে, আমরা এই মডুলাসকে এখন তুলে ফেলি জাস্ট। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, আমরা উভয় পাশ থেকে যদি এই হাফ কাটা দিয়ে দিতে পারি না আমরা, হ্যাঁ তাহলে উভয় পাশ থেকে কিন্তু আমরা হাফ কাটা দিতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে 23 + 5p ইকুয়াল টু 2 × 41, তাই না, এই হাফ আর এই হাফ কাটা চলে গেছে। এখন দেখো আমরা জাস্ট কি করব, পির মান তো বের করবো, তাহলে বা 5p সমান দেখো 41 সাথে 2 গুণ করলে হবে 82 হবে বা 82, তারপরে মাইনাস এখানে আমাদের 23টাকে আমরা ডান পাশে নিয়ে যাবো, 23 যেহেতু বাম পাশে প্লাস ছিল
সেটা ডান পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে বা 5p ইকুয়াল টু আমরা জাস্ট 82 থেকে আমরা 23 বিয়োগ করে ফেলবো, 82 মাইনাস 23, তাহলে আসবে 59। তাহলে বা 5 মানে p ইকুয়াল টু তাহলে 59 ভাগ হচ্ছে 5, তাই না? জাস্ট পির সাথে 5টা গুণ আকারে ছিল, সেটা ডান পাশে ভাগ হয়ে গেল। তার মানে আমাদের কোশ্চেনে বলছিল যে যদি এই কন্ডিশন হয় তাহলে পির মান কত সেটা বের করো। দেখো আমাদের পির মান কত আসছে, 59/5 চলে আসে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখবো যে সুতরাং তোমার নির্ণয় পি ইকুয়াল টু তোমার হচ্ছে যে 59/5, এটা আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সহজেই 9 এবং 10 নম্বর প্রবলেমটা বুঝে ফেলছো। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।